আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো তোমাদেরকে আজকে আমি ব্র্যান্ড অ্যাকাউন্ট কীভাবে খুলে, ব্র্যান্ড চ্যানেল কীভাবে খুলে সেই প্রসেসটা আজকে দেখাবো। তোমরা দেখে দেখে শিখে নিও কী করে করবে, কী বৃত্তান্ত ভেঙে চুরে সব কিছু আর ভিডিওর ভিতরে আমি বলবো, সেইগুলোকে দেখে দেখে করে নিতে পারবে তোমরা। আর কেন করব, তোমাদের কাছে তো অলরেডি চ্যানেল আছে, এই প্রশ্নটা তোমরা আপনাকে করতে পারো, কিন্তু কেন করবো সেই প্রশ্নটার উত্তর হচ্ছে একটা জিএমএল দিয়ে তুমি একটাই চ্যানেল খুলতে পারো পার্সোনাল, কিন্তু আর একটা যখন তুমি ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করবে, তোমার এই চ্যানেলটা, তোমার যে চ্যানেলটা চালাচ্ছ যখন পার্সোনাল চ্যানেল, এটা যখন তুমি ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করবে, তখন তোমার 10টা 12টা জিএমএল দিয়ে তুমি এই চ্যানেলটা হ্যান্ডেল করতে পারবে। এখান থেকে যদি দু একটা জিএমএল তোমার হ্যাকও করে নিল কেউ, তারপরেও তুমি সেই দু একটা জিমেলকে তুমি রিমুভ করে দেবে, তারপরে তোমার চ্যানেলটা সুরক্ষিত থাকবে। আর যদি তুমি পার্সোনাল জিএমএল, পার্সোনাল একটা চ্যানেল খুলো, সেটা তোমার একটা জিমেল দিয়ে ব্যবহার করছো, তাহলে সেইটা যদি হ্যাক হয় তাহলে তোমার চ্যানেলও উড়ে চলে যাবে। তার জন্য তোমাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে খুলতে হবে। আমাদের কাছে যে চ্যানেলটা আছে এটা আমাদের ব্র্যান্ড চ্যানেল, আমরা ব্র্যান্ড চ্যানেলেরই কাজ করি, উল্টোপাল্টা চ্যানেল আমরা কাজ করি না। যত ইউটিউবার আছে, যত ইউটিউবার জগতে কাজ করছে, তারা সবার কাছে ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে, ব্র্যান্ড চ্যানেল আছে। তাই আমাদেরকে ব্র্যান্ড চ্যানেলই খুলতে হয়। ইউটিউবে কাজ করার জন্য আমাদেরকে ব্র্যান্ড চ্যানেলই খুলতে হবে। তার জন্য তোমাদের কাছে ব্র্যান্ড চ্যানেল কীভাবে খুলবে সেটা তোমাদেরকে এই প্রসেস আমি ভিডিওর ভিতরে দেখাবো। নতুন পুরাতন সবাই মিলে ভিডিওটা দেখে করে নিও, যাতে তোমার ব্র্যান্ড চ্যানেল আছে কি না বৃত্তান্ত সব কিছু তোমরা এই ভিডিওর ভিতরে দেখতে হবে। তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে ফেসবুকটাকে ফলো করে নিও। তাই চলো তোমাদেরকে আমি সঠিকভাবে দেখিয়ে দিই কেমনভাবে তোমরা একটা ব্র্যান্ড চ্যানেল কনভার্ট করবে একটা পার্সোনাল চ্যানেল থেকে। এখানে দেখতে পাচ্ছ ইউটিউব, ইউটিউব স্টুডিও, গুগল, তারপর জিএমএল। এখানে আমাদের এখন 4টে দরকার পড়ছে না, কিন্তু একটু পরে আমাদের দরকার পড়বে। আগে আমরা যাব ক্রোম ব্রাউজারে, এখানে ক্লিক করবো, আমরা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবো। তারপরে এখানে 3টে ডট আছে, এখানে ক্লিক করবে, তারপরে একটু নিচের দিকে আসবে, এখানে ডেস্কটপ মোড আছে না, এটা যদি তোমাদের অন না থাকে তাহলে এটা তোমরা টিক মার দিয়ে এটাকে অন করে নেবে। তারপরে এখানে সার্চ করবে ইউটিউব, ইউটিউব লিখে সার্চ দেবে youtube.com, তারপরে নিচে দেখতে পাচ্ছ এখানে youtube.com, এখানে ক্লিক করবে, টুক করে তোমরা ভিতরে প্রবেশ করে যাবে ইউটিউব চ্যানেলের। তারপর যে চ্যানেলটা আছে তোমাদের, যেটা তোমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট বানাবে, সেটা তোমার অলরেডি তোমার জিমেলে কানেক্ট হয়ে থাকে চ্যানেলটা। তার জন্য এখানে তোমরা চ্যানেলের লোগোতে ক্লিক করবে। এখানে লোগোতে ক্লিক করার পরে এখানে ভিউ ইউর চ্যানেল, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ কাস্টমাইজ, ঠিক আছে, এখানে কাস্টমাইজে ক্লিক করবে। তারপরে এখানে কাস্টমাইজ সব কিছু দেখাচ্ছে, এখানে হ্যান্ডেল সব কিছু, তোমার লোগো, ফটো, এগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছি, ঠিক আছে, এই ভিডিওতে আর দেখাচ্ছি না, কারণ ডবল হয়ে যাবে। তার জন্য আগের ভিডিওটা দেখে তোমরা করে নিতে পারো, যদি এই সেটিংগুলো তোমরা না করে থাকো। এসব অ্যাডভান্স ফিউচার এসবগুলো আমি সব এভরিথিং এটা আমি সব দেখেছি এই ভিডিওর ভেতরে, সব কিছু। তাই তোমরা আগের ভিডিওটা দেখে নাও যাতে এগুলো তোমার না করা থাকে। তারপর আজকে যেটা চ্যানেল ব্র্যান্ডিং বানানোর জন্য তোমাদেরকে ভিডিওটা বানাচ্ছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে তোমাদেরকে আমি ব্র্যান্ড অ্যাকাউন্ট খুললে দেখাবো চ্যানেল, সেইটার জন্য আজকে দেখাচ্ছি, ঠিক আছে। তা এখান থেকে আমাদের কোনো কাজ নাই, এখানে ব্যাক করে দেবে। ওখান থেকে ব্যাক করে আসার পরে এরকম একটা শো করবে আমাদের। তারপরে এখানে 3টে দাগ দেখতে পাচ্ছ, এখানেতে এইটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবে, তারপরে এখানে দেখতে পাচ্ছ সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবে। সেটিংয়ে ক্লিক করার পরে আমাদের এরকম একটা শো হয়ে যাবে। আমরা জানি না, হয়তো আমাদের অলরেডি চ্যানেল খোলা আছে, ঠিক আছে, আমরা আগেরটাতে দেখেছি চ্যানেল খোলা, কিন্তু ওই চ্যানেলটাই আমাদের ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে হবে। তা কেমনভাবে সেটা করবো সেই প্রসেসটা আজকে তোমাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কারণ আমাদের যে চ্যানেলটা খুলেছে না, সেটা ব্র্যান্ড চ্যানেল না, তারপরে যে আর একটা চ্যানেল ক্রিয়েট করবো আমরা, সেই চ্যানেলটা হবে ব্র্যান্ড চ্যানেল। একটা চ্যানেল খুললে সেটা নর্মাল পার্সোনাল চ্যানেল হয়, আর যখন তুমি আরেকটা দ্বিতীয় চ্যানেল ক্রিয়েট করবে সেটা তোমার হবে চ্যানেল ব্র্যান্ড চ্যানেল। তার জন্য আমাদেরকে এই চ্যানেলটা আমার ব্র্যান্ড চ্যানেল কিংবা কী বৃত্তান্ত সেটা দেখার জন্য আমরা কী করতে হবে। তোমরা হয়তো জানো না যে তুমি চ্যানেল খুলে বসে আছো ব্র্যান্ড চালাও, কিন্তু তুমি দেখতে চাইছো আমি ব্র্যান্ড চ্যানেল খুলবো, তার জন্য তুমি দেখছো এখন ভিডিও, কিন্তু এখন আমাদেরকে কি করতে হবে তাহলে দেখার জন্য ব্র্যান্ড চালানো আমারটা আছে কি না, তার জন্য আমি কি করে দেখবো। এখানে দেখতে পাচ্ছ ভিউ অ্যাডভান্স সেটিংস, এখানে ক্লিক করবে দেখার জন্য। তারপরে এখানে নিচে লেখা দেখতে পাচ্ছ মুভ চ্যানেল, তারপরে এখানে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, এইটা যদি লেখা থাকে তাহলে তোমাদেরকে এটা ভাবতে হবে যে চ্যানেলটা তোমাদের পার্সোনাল চ্যানেল, এটা তোমাদের ব্র্যান্ড চ্যানেল না, তার জন্য এইভাবে দেখাচ্ছে। তারপরে এখান থেকে আবারও ব্যাক করে দেবে, এটা আমাদের ব্র্যান্ড চ্যানেল না, এবার আমাদেরকে ব্র্যান্ড চ্যানেলে এটা কনভার্ট করতে হবে। তার জন্য আবার আমরা ব্যাক করে যাব। তারপরে তোমরা আবার দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের চ্যানেল আবার শো করতে হবে। আমার অলরেডি চ্যানেল শো করা আছে, দেখতে পাচ্ছ তোমরা, ওই চ্যানেলটা আমি খুলেছি। তার একটা আমাকে এই চ্যানেলের নাম দিয়ে আমি ব্র্যান্ড চ্যানেল খুলবো, তার জন্য আমি এখানে নাম লিখে দেবো, যে নামটা আমার ওই চ্যানেল দিয়ে আছে না, খিদিরপুর দহকলা টিভি, সেটা আমি এখানে লিখবো। খিদিরপুর দহকলা টিভি এখানে দেখাচ্ছি, এইটা লিখে দিই। টিভি না, এটা ব্লগ হবে, ভুল, সরি।
এটা ব্লগ হবে BL ও এখানে ব্লগস, এখানে আমাদের অলরেডি আমাদের হ্যান্ডেলটা শো করে গেছে, ঠিক আছে, এটা আমরা পেয়ে যাবো এখন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে ক্যান্সেল, আর এখানে চ্যানেল ক্রিয়েট, তোমরা চ্যানেলটা ক্রিয়েট করে নাও এখনই। চ্যানেলটা ক্রিয়েট করে নিলাম, এটা আমাদের যে চ্যানেলটা খুললাম এখন, এটা আমাদের ব্র্যান্ড চ্যানেল। তারপরে এটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে। এখন আমরা যে চ্যানেলটা খুললাম এই চ্যানেলটা হচ্ছে আমাদের ব্র্যান্ড চ্যানেল। এখন আমাদেরকে এই চ্যানেলটাতে আমাদের ওইটা ট্রান্সফার করে নিয়ে আনতে হবে পার্সোনাল চ্যানেলটাকে, তারপর আমাদের সঠিকভাবে তৈরি হবে ব্র্যান্ড চ্যানেল। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এইখানে আবারও আমরা ব্যাকে চলে যাব। অবশ্যই তোমরা এখানে ব্যাকে আসার পরে অবশ্যই তোমরা এইটা খেয়াল রাখবে, তোমাদের যে এইটা তোমাদের লোগো দেখতে পাচ্ছ না, এইটাতে তোমরা তোমাদের অরিজিনাল যে চ্যানেলটা সেইটা সিলেক্ট করে রাখবে। যদি উল্টাপাল্টা সিলেক্ট করে রাখো তার চ্যানেল ডিলিট হয়ে যাবে, তখন তুমি আমাকে পরে এসে আমাকে কথা শোনায়ও না যে ভাই তোমার কথা শুনে আমি এরকম করলাম যে আমার চ্যানেল ডিলিট হয়ে গেল। তার জন্য ভালোভাবে দেখে নাও প্রসেসটা কীভাবে করছি, অনেক গুরুত্বপূর্ণ এটা। এটা না করলে তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, তখন তুমি আমাকে এখানে এসে কিছু বলতে পারবে না, আমি কিছু কিন্তু তখন আমি কিছু বললে বুঝাতে পারবো না, তোমাকে সান্ত্বনা দিতে পারবো না। তার জন্য সঠিকভাবে তোমাকে দেখাচ্ছি, সেভাবে করে নিও। আমি এটাকে আমি সঠিকভাবে তোমাকে দেখাচ্ছি, এটা করে নিও, সঠিকভাবে দেখো, একবার না হলে 2-3 বার দেখো, তারপরে করে নাও। তারপরে তোমরা এখানে এই যে দেখতে পাচ্ছ না এখানে লোগো, এই লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পরে এখানে সুইচ অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমার অবশ্যই তোমার যদি আরও চ্যানেল খোলা থাকে সেগুলো নিচে শো করবে, আর তোমাকে অবশ্যই আগের চ্যানেলটাতে সিলেক্ট করে রাখতে হবে তোমাদেরকে ট্রান্সফার করে নিয়ে আনার জন্য। তাই আমি আগের চ্যানেলটাকে সিলেক্ট করে রেখে দিলাম। এইটা অবশ্যই খেয়াল করে রাখবে, তোমার এই চ্যানেলটা যেটা খেজুরপুর দহগোলা টিভি ব্লগস, এই লোগোটা লাগানো আছে কিনা দেখবে তোমরা অবশ্যই, ঠিক আছে। তোমাদের যে চ্যানেলটা খুলবে সেই লোগোটা ঠিকঠাক আছে কিনা, কিংবা ওখানে সেটিং হয়ে আছে কিনা সেটা অবশ্যই দেখবে, অনেক জরুরি। কারণ এইভাবে তোমার চ্যানেলও ডিলিট হয়ে যেতে পারে একটু যদি ভুলভাবে তুমি প্রসেসটা করো। তাই সঠিকভাবে আগে দেখে নাও কী করে আমি করছি, তারপরে করো। তারপরে এখান থেকে তুমি নিচে চলে যাবে ভিউ অ্যাডভান্স সেটিং, এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এখানে একটু নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করবে। তারপরে একটা তোমার ভেরিফিকেশন চাইবে, এটা ভেরিফাই করে নেবে তোমরা। এখানে দেখতে পাচ্ছ একটা ভেরিফাই চাইছে, এই ভেরিফাইটা তোমরা করে নাও। কন্টিনিউতে ক্লিক করবে এখানে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ অপর একটা যে চ্যানেলটা দেখতে পাচ্ছ না, এটা আমাদের ব্লগ পার্সোনাল চ্যানেল এটা, আর আমাদের যে নিচে চ্যানেলটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের ব্লগ চ্যানেল, এটা ব্র্যান্ড চ্যানেল। এইটা আমরা এখন কনভার্ট করব তোমার ওই চ্যানেলটার সঙ্গে। তো ওইটা তোমার তারপরে তোমার ওইটাকে ব্র্যান্ড চ্যানেল বানাবো। তারপরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছ এখানে নিচে রিফ্রেশ করে দেবে, ঠিক আছে। এই নিচেরটা অবশ্যই তোমরা দেখে নেবে এখানে সিলেক্ট আছে কিনা, এটা অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে, যে তোমাদের এই চ্যানেলটা সিলেক্ট করা আছে কিনা, তোমাদের পার্সোনাল যে চ্যানেলটা ওই চ্যানেলটা তোমরা সিলেক্ট করা আছে কিনা দেখবে আগে, হ্যাঁ। যত এটা ভুল উল্টাপাল্টা করে নাও তাহলে তোমার সব কিছু উড়ে যাবে একসঙ্গে, কিছু খুঁজে পাবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের ব্র্যান্ড চ্যানেল নিচে দেখাচ্ছে, এইখানে আমরা রিফ্রেশে ক্লিক করবো এইখানে। তারপরে ওইখানে ক্লিক করার পরে তোমাকে এইখানে কিছু স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে। তোমার যে কমেন্টগুলো উড়ে যাবে, যেগুলো তোমার কমেন্ট করেছো কিংবা লাইক করেছো সেই সবগুলো উড়ে যাবে। তারপর তোমার চ্যালেঞ্জ যেগুলো সার্চ করেছিল, হাই স্টোরি, এইসবগুলো ওয়াচ টাইম সব কিছু থাকবে, ঠিক আছে। গিফট এগুলো থেকে যাবে, কিন্তু তোমার চ্যালেঞ্জ লোগোটা হয়তো উড়ে যেতে পারে। তারপর চ্যালেঞ্জ লোগোটা আবার তুমি আজ কিংবা 2-1 ঘন্টা পর তুমি লাগিয়ে নিতে পারো। তারপরে এগুলো তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, যেমন লাইক দিয়েছো, কমেন্ট করেছো, সেগুলো তোমাকে করতে হবে। তারপরে এইখানে দেখতে পাচ্ছ ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, এটাতে তোমরা ক্লিক করবে এইখানে। এটা ক্লিক করার পরে এখানে চ্যানেল ডিলেট, এইটা মাথায় রাখো, চ্যানেলটাকে ডিলেট করতে বলছে আমাকে। এটা অবশ্যই তোমরা খেয়াল রেখো তোমাদের ওইখানে পার্সোনাল চ্যানেলটা আছে কি না। আর এখানে তোমাদের যে ব্র্যান্ড চ্যানেলটা এখন আমাদেরকে এটা ডিলেট করতে হবে, তোমরা ডিলেট করে নিও, এটা অবশ্যই ডিলেট করতে হবে। তাহলে এখানে চ্যানেল ডিলেট, এখানে ক্লিক করে দেবে। তারপরে এইখানে দেখতে পাচ্ছ আমাদের এখন পার্সোনাল যে চ্যানেলটা এখন আমাদের ব্র্যান্ড চ্যানেল কনভার্ট হচ্ছে, এইটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। ওখানে দেখে নিও তোমাদের সব কিছু ঠিক আছে কি না, তোমাদের চ্যানেলটা পার্সোনালটা সেটিং হয়ে আছে কি না। তারপর এখানে দেখতে পাচ্ছ মুভ চ্যানেল, এইখানে ক্লিক করবে মুভ চ্যানেলে। তারপরে এখন আমাদেরকে এটা আমাদের ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়ে গেছে এই চ্যানেলটা। এখন আমরা যে এটা ব্র্যান্ড চ্যানেল আমাদের কনভার্ট হয়ে গেছে, আমাদের যে এটা ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার হলো কিংবা আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি হলো, তাহলে আমরা বিশ্বাস করবো কী করে, তোমরা তো এটা বলতে পারো। তার জন্য এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রোফাইলটা, এই প্রোফাইলে ক্লিক করো, তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। এখন কিন্তু দেখছো প্রোফাইলে ক্লিক করো, প্রোফাইলে ক্লিক করলে তোমার এরকম একটা শো করবে, ঠিক আছে। তারপর এখানে সুইচ অ্যাকাউন্ট আছে, এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করো। এখানে দেখতে পাচ্ছ আমাদের খেজুরপুর দহকোলা টিভি, এটা কিন্তু আমার এটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা যেটা ব্লক লেখা ছিল না ওটা পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে।
পার্সোনাল ব্লগ যেটা ওইটা নামটা চেঞ্জ করে আমাদের জিএমএল যেটা আইডি ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। আর এইটা যেটা আমরা চ্যানেল খুললাম এখানে খিদিরপুর দহকলা ব্লগ, এইটা আমাদের চেঞ্জ হয়েছে খিদিরপুর দহকলা ব্লগ, এইটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেলে তৈরি হয়ে গেছে এখন। আর এটা দেখতে পাচ্ছ যেটা আগে ছিল খিদিরপুর দহকলা ব্লগ ওইটা এখন ট্রান্সফার হয়েছে খিদিরপুর দহকলা টিভি, যেটাতে আমার জিএমএল খোলা আছে, ঠিক আছে। তারপরে এখানে তোমরা সুইচ অ্যাকাউন্টে এখানে ক্লিক করো। তারপরে তোমাদেরকে আমি সঠিকভাবে দেখাচ্ছি কেমনভাবে তোমার ওইটা তৈরি হয়েছে, ব্র্যান্ড অ্যাকাউন্ট কোনটাকে বলছে। এখানে দেখতে পাচ্ছ সুইচ অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে যতগুলো চ্যানেল আছে তোমার ক্রিয়েট করা সেগুলো নিজে সব শো করছে। আর এখানে দেখতে পাচ্ছ খিদিরপুর দহকলা টিভি, এটা আমার এটা ইমেল। আর এইটা নিচে দেখতে পাচ্ছ খিদিরপুর দহকলা ব্লগস, আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি, তার জন্য এখানে আমাদের এটা এখন ব্র্যান্ড চ্যানেল। যদি তোমাদের নিচে থাকে তোমরা একটা চ্যানেল ক্রিয়েট করে তারপর আর একটা যেটা চ্যানেল নিচে থাকছে সেটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল, আর ওপরে যেটা থাকবে সেটা হচ্ছে পার্সোনাল চ্যানেল। যেটা ওপরে থাকছে সেটা হচ্ছে পার্সোনাল চ্যানেল, আর নিচে যেটা থাকছে সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখানে ব্র্যান্ড অ্যাকাউন্টে একবার ক্লিক করে দেখাচ্ছি তোমাদেরকে। এইখানে তোমাদেরকে আমি দেখাবো কেমনভাবে ওই ব্র্যান্ড চ্যানেলটা যে তোমরা বিশ্বাস করাবে, তোমাদেরকে বিশ্বাস করাতে হবে, তার জন্য তোমাদেরকে ব্র্যান্ড চ্যানেলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। ব্র্যান্ড চ্যানেলটাতে কেমনভাবে এখানে লেখা থাকে অ্যাডভান্স সেটিংস লেখা আছে না, ভিউ অ্যাডভান্স সেটিংস, এইখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে তোমাদেরকে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছ মুভ চ্যানেল টু ইয়োর গুগল অ্যাকাউন্ট টু ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখানে যদি লেখা থাকে না এইভাবে, তাহলে এটা ভেবে নিও তোমাদের এটা ব্র্যান্ড চ্যানেল, ঠিক আছে। আর যদি এখানে তোমাদের অন্য একটা লেখা ছিল যেটা প্রথমে দেখিয়েছি তোমাদেরকে ছোট্ট করে একটা মুভ চ্যানেল লেখা ছিল না, মুভ চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্ট কনভার্টের, ওইটা ছোট্ট করে লেখা থাকবে। আর এটা যদি বড় করে লেখা থাকে তাহলে এটা তোমাদেরকে ভেবে নিও এটা আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট। এই চ্যানেলটা এখন আমাদের ব্র্যান্ড চ্যানেল তৈরি হয়ে গেছে। তো এই ছিল আজকে ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার প্রসেস। এইভাবে তোমরা করে নিও দেখে দেখে, যদি একবারে না হয় বড় ভাই তাহলে 2-3 বার দেখে করে নিও, কিন্তু যেন তোমার চ্যানেলটা ডিলিট না করো, ঠিক আছে। চ্যানেল উল্টাপাল্টা করে যদি কাজ করো তাহলে চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না, তখন আমি কিছু সলিউশনও দিতে পারবো না তোমাদেরকে। আছে অনেক সলিউশন আছে, কিন্তু যে তোমার ফিলিংস, যে তোমার অনুভূতি, যে তোমার আবেগপূর্ণ মুহূর্ত, সেই সবগুলো আমি দেখতে পারবো না, তার জন্য তোমাকে সঠিকভাবে আজকে দেখে দিলাম। একবার যদি না হয় 2-3 বার দেখো, তারপরে করো। অবশ্যই সঠিকভাবে করো, উল্টাপাল্টাভাবে কাজ করো না এটা দেখার পরে। আমার ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকন বাটন ওইটাও দাবিয়ে দিও। দু একটা কমেন্ট করো, তোমাদের 2-1টা কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে, উৎসাহ পাই তোমাদের কমেন্ট দেখে, তাই কমেন্ট অবশ্যই করো। আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখো তাহলে ফেসবুকে ফলো করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টিকর্তার উপর থেকে তোমাদের সবার উপর রহমত বর্ষিত হোক।